হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে আসছে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকল বন্ধুদের প্রথমে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন সকলের জন্য। তো সমস্ত বন্ধুদের আজকে আমি আমার তরফ থেকে কিছু কথা বলতে চাই। আমি যে এই ইউটিউব চ্যানেল এসেছি, ইউটিউব প্ল্যাটফর্ম একটা এত বড় প্ল্যাটফর্ম, যে এই প্ল্যাটফর্মে আমি এসেছি, তো সেই নিয়ে সমস্ত বন্ধুদের আমি কিছু কথা বলতে চাই। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম আর ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম। তো আমি দুই জায়গাতেই আছি, ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই। তো সমস্ত বন্ধুদের আমি বলবো যে সমস্ত বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, আমার খুবই ভালো লাগছে। আর এই প্ল্যাটফর্মে এসে আমি কিছু পাই আর নাই পাই, অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধুদের আমি এই জায়গায় পেয়েছি। তো আমি এই প্ল্যাটফর্মে যখন আসি প্রথম, তো সমস্ত বন্ধুদের আমি সেভাবে পাইনি। আস্তে আস্তে যত আমি এগিয়েছি তত আমি সকল বন্ধুদের এই জায়গায় পেয়েছি। তো প্রথম যখন আমি এই জায়গায় আসলাম, প্রথম আমি লিপ সঙে ভিডিও দিতাম। তখন লিপ সংটা ঠিক হতো। আর আমার শুরুর থেকেই ডান্সের শখ ছিল, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমি প্রথম থেকেই ডান্স ভালোবাসতাম আর আমার এটা ইচ্ছা ছিল যে আমি কোনো এক জায়গায় ডান্স করব। তো সেটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ হয়নি। সেটা তোমরা আগের ব্লগেই জেনেছো। কারণ আগের ব্লগে আমি তোমাদের বলেছি যে আমার জীবন কাহিনীটা তোমাদের শুনিয়েছি, যে অসম্পূর্ণ একটা জীবন কাহিনী। তো সেই জীবন কাহিনীটা আমি তোমাদের শুনিয়েছি, আর তোমরা ব্লগটা দেখলে আশা করছি বুঝতে পারবে। তো সেই জন্য আমার তখন এই আশাটা পূরণ হয়নি। তো আমি চেয়েছিলাম যে এরকম একটা কিছু জায়গায় আমি আসবো। তো দেখো, তখন আমার আশা পূর্ণ হয়নি, ঠিক আছে, কিন্তু দেখো আমি বিবাহিত জীবনে আমি আমার পরিবারের সাপোর্টে, আমার হাজব্যান্ডের সাপোর্টে, আর উপরন্ত আমার ভাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। তো সকলের সাপোর্টের কারণে আজকে আমি এই জায়গায় আছি। আর আমি সেই তখনই একটা ইউটিউব প্ল্যাটফর্মে আসার চিন্তা করি। তো ভাই বলে যে দিদি তোর একটা ইউটিউবে একটা চ্যানেল কর, তুই কিছু ভিডিও দিবি। আমি বলতাম দূর, ভিডিও কি দেবো, আমার ভালো লাগে না, আমার ডান্স ভালো লাগে। যে তুই দেখ না, চেষ্টা করে কি হয়। তো আমার হাজব্যান্ড আমাকে বলতো যে তুমি ফুল গাছ লাগিয়েছো। আর জানো তো বন্ধুরা, আমার ফুল গাছ বা যে কোনো গাছ বলো, আমার খুব শখ গাছ লাগানো। তো আমার এই যে ছাদটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছাদের পুরো অংশটা, একটা জায়গাও ফাঁকা থাকে না, পুরো অংশটাতে আমি কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ। এখানে অসংখ্য ফুলের গাছ ছিল, পুরো শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় সবজি ফুল সব সময় এখানে থাকতো। তো সেই নিয়েই আমার একটা চ্যানেল খোলা হলো। তো চ্যানেলটা আমার খোলা হয়েছিল ঠিকই, কিন্তু আমি সেই চ্যানেলে কোনো কাজ করিনি, কোনো ভিডিও আপলোড দিতাম না। এই দু একটা ফুলের ভিডিও দিয়েছিলাম। আর আমি বলতাম যে ভিডিও আপলোড দেবো শুধু ফুলের, সবসময় ফুলের কি দেখবে মানুষ, এখানে কি আমি থাকতে পারবো সবসময় ফুলের ভালোবাসা সবাইকে এইভাবে দেওয়া নেওয়া করে থাকতে পারবো? যে একটা ফুলের ভিডিও মানুষ একদিন দেখবে, সেটা কি প্রতিদিন দেখবে? দেখবে না। তো যাই হোক, আমি সেই জন্য 2-4টে ভিডিও ওখানে পোস্ট করি, তারপর আবার থেমে যাই। তো এইভাবে আমার চ্যানেল খোলা অবধি 1টা বছর কেটে যায়, আমি সেভাবে কিছু করিনি। আর সবাই আমাকে অনেক বলতো যে তুমি চ্যানেল খুলেছো, চ্যানেলে ভিডিও আপলোড দাও, চ্যানেলে কাজ করো। আমি বলতাম না, আমার ভালো লাগে না এরকম।
তো ফার্স্ট আমি যখন টিকটক মানে উঠেছিল, টিকটকটা যখন ব্যান্ড হয়ে টিকিটা হলো, টিকি ভিডিও যেটা, তো সেই টিকি ভিডিওতে আমি লিপ সং ভিডিও করতাম। তো সেখানে আমার প্রচুর ফলোয়ার্স হয়ে গেছিলো, প্রচুর আমি ওখানে সাপোর্ট পেয়েছিলাম, ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু তারপর আমি ভাবলাম যে, তো দেখো বন্ধুরা, কোকিল ডাকছে এখন, কত সুন্দর লাগছে বিকালে। তো আমি তখন ভাবছিলাম যে আমি ওই টিকি ভিডিওতে না কাজ করে আমি ইউটিউবে লিপ সঙ্গে কাজ করব। তো সেই থেকে আমার সিদ্ধান্ত, আমি প্রতিদিন মানে যখন তখন আমি আসতাম ভিডিও বানাতাম, এই ছাদের মধ্যে ভিডিও বানাতাম। কারণ তখন শুরুতে একটু লজ্জা বোধ হচ্ছিল, কারণ এসব নিয়ে তো মানে কারো কোনো অভিজ্ঞতা নেই যে ইউটিউবে একটা বড় প্ল্যাটফর্ম, এখানে মানে ভালো কাজ করা যায়, সেটা নিয়ে কারো কিন্তু সেরকম কিছু ছিল না। তো আমি যখন এই জায়গায় আসতাম দুপুরে, বিকালে কি 10টা-11টার সময় আমি কাজ ছুটি করে, মানে বাড়ির কাজ আর কি, কাজের ছুটির পর আমি আসতাম। তো আমরা যে এখানে ভিডিও বানাতে আসি, এই প্ল্যাটফর্মে যে আমরা এসেছি, আমরা কিন্তু পুরো পরিবারটাকে সামলে, সমস্ত কাজকর্ম সামলে, বাচ্চাদের সামলে, সব দায়িত্ব পালন করে তারপরেই কিন্তু আমরা ভিডিও করতে আসি। আমরা কোনো মানে কাজ বাকি রেখে এই জায়গায় ভিডিও করতে আসি না। তো আমরা সমস্ত কাজ ছাড়ার পর ভিডিও বানাতে আসি। তো তোমরা জানো যে আমি দুপুরে 3টে থেকে এখানে আসি ভিডিও শ্যুট করতে, তারপর আমার লাইভ থাকে। তো সেই সময় আমি ভিডিও বানাতাম। তো ভিডিও বানাতে মানে লিপ সঙের ভিডিও, চলো অল্প অল্প করে এগোচ্ছে। তখন আমার কোনো মানে সাবস্ক্রাইবার ছিল না, কোনো কমেন্ট আসতো না, ভিউজ হতো না সেভাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে ধাপের পর ধাপ এগিয়ে যেতে থাকি। তো একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে একটা ভালো ডান্স আমি দেখলাম। সেই ডান্সটা দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম, ডান্সটা ছিল আজকের আমাদের সেই ভাইরাল অপরাজিতাদির ডান্স। তো সেই ভাইরাল অপরাজিতাদির ডান্স থেকে আমার উৎসাহ, আমি সেই ডান্স দেখে উৎসাহিত হলাম যে না, ওই দিদিভাই ডান্স করছে, আমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তো দিদিভাই একটা মধ্যবিত্ত পরিবারের মানে মানুষ, আমিও একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো নিশ্চয়ই আমরা পারবো, চেষ্টা করলে কি না হয় বলো, চেষ্টা করলে সবই হয়। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি চলো পারবো। তো আস্তে আস্তে আমি উঠলাম, উঠে আমার সেই ফার্স্ট ডান্স তো আমি ডান্স ভিডিও ফার্স্ট দিলাম। তো দিতে 2-4টে ভিডিও এইভাবে আমি আপলোড দিয়েছি। তো আপলোড, তখন ভিডিও বানাতে হয়, আপলোড করতে হয়, সেটা জানতাম না, মানে কিভাবে ভিডিওটা আপলোড করব সেটা জানতাম না। তো আমাকে শেখালো আমার ভাই যে এভাবে ভিডিওটা আপলোড করতে হয়। তো আমি ভিডিওটা আপলোড দিলাম। তো দেখো 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর সেই ভিডিওটা ভিউজ নিয়ে নেয়। ফার্স্ট যখন ভিডিওটাতে আমার 100টা ভিউজ হয়, তখন আমার খুবই আনন্দ যে আমার 100টা ভিউজ এসেছে ভিডিওতে। আমার এতগুলো ভিডিও ছাড়া আছে, কোনো ভিডিওর ভিউজ আসে না, আমার এই ভিডিওটা 100টা ভিউজ এসেছে, চলো খুবই আনন্দ। তখন আরও ভিডিও করা উৎসাহিত আমার বেড়ে যায়। তারপরেও আমি অপরাজিতাদির ভিডিও দেখে দেখে আমার আরও উৎসাহ বাড়ে, আমার সাহস হয়, মনের একটা বল আসে যে সমস্ত বন্ধুদের সাথে আমার যোগাযোগ করতে হবে, সমস্ত বন্ধুদের সাথে আমার বন্ধুত্ব করতে হবে। তো সেই ভিডিওটা ওইভাবে এগোতে থাকে। আস্তে আস্তে এগোনোর পর এক সপ্তাহ পরে আমি যখন ভিডিওটা খুলে একবার দেখলাম, তো ওখানে দেখলাম আমি 1K ভিউজ হয়ে গেছে। তখন বুঝতাম না যে 1K জিনিসটা কী, যে 1K মানে কি বলে, সেটা আমি বুঝতাম না। কিন্তু তারপর আমি যখন জানলাম যে 1K মানে কি, তো তারপর দেখো খুবই আনন্দে আত্মহারা, খুবই উৎসাহিত, মানে এত উৎসাহিত, এত আনন্দিত, সেটা বলে বোঝানো যাবে না। তো তখন আমি আরও আস্তে আস্তে ধাপের পর ধাপ এগিয়ে যেতে চেষ্টা করলাম, আরও ভিডিও বানাতে চেষ্টা করলাম। তো আস্তে আস্তে ভিডিও বানাতে ভিউজ হলো, আমার সাবস্ক্রাইবার হলো। তখনকার আমার সাবস্ক্রাইবার ছিল 35টা, তো আজকে 35টা থেকে আরও ওপরে আমার সাবস্ক্রাইবার হয়েছে। তো সেই জন্য সমস্ত বন্ধুদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, আর সমস্ত বন্ধুদের আমি
আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে একটু একটু করে এইভাবে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ, এইভাবে আমাকে আমার সাথে বন্ধুত্ব করছো, আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে তাই তোমরা কমেন্ট করছো। তো তোমাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগেও তোমরা এইভাবে আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর আজকে আমরা যে এই জায়গায় আছি সেটা তোমাদের মতো বন্ধুরা না থাকলে কিন্তু আমি এই স্তরটা এসে দাঁড়াতে পারতাম না, মানে এই লেভেলে আমি আসতে পারতাম না। কারণ এই জায়গাটায় সবাই আমরা জানি ডান্স করতে হয়, ডান্স ভিডিও আপলোড দিচ্ছে, এত ভিউজ হয়ে যাচ্ছে, এত সাবস্ক্রাইবার হচ্ছে, কিন্তু যখন আমরা এই জায়গায় নিজেরা কাজ করছি তখন বুঝতে পারছি যে না, এই জায়গায় কাজ করাটা কত কষ্ট, কত কঠিন। এটা একমাত্র যারা এই জায়গায় কাজ করে তারাই বুঝতে পারবে যে এই জায়গাটা কত কষ্ট, কত মানে কঠিন কাজ করা। সবাই বলে ইউটিউবে ইনকাম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু এই জায়গায় যারা কাজ করছে একমাত্র তারাই বুঝতে পারবে এই জায়গাটা কি জিনিস। ইনকাম এত সহজে হয় না। হ্যাঁ, তো প্রথমেই আমরা গাছ লাগিয়ে যদি আমরা ফলের আশা করছি ফল পাবো না। গাছ লাগিয়ে গাছ মানুষ করতে হবে, তাকে সময় মতো খাবার জল দিয়ে বড় করতে হবে, তার সময় হলে সে নিশ্চয়ই আমাদের ছায়া ফল অবশ্যই দেবে। তো সেই জন্যে সমস্ত বন্ধুদের বলবো তোমরা একটু ধৈর্য ধরে কাজ করো, আস্তে আস্তে সফলতা পাবে। তো সেই থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি ভাইরাল অপরাজিতাদের ভিডিও সবসময় দেখি, আর খুব ভালো লাগে দিদিভাইয়ের ভিডিও, দিদিভাইকে খুব ভালো লাগে। আর বাকি অদিতিদি, ফুলমণিদি সববার ভিডিও দেখি, সব 3 দিদিভাইয়ের ভিডিও আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আর আজকে আমি যে এই জায়গাটায় আছি শুধুমাত্র তোমাদের উৎসাহে, তোমাদের ডান্সের উৎসাহে, তোমাদের সমস্ত বন্ধুদের ইউটিউব প্ল্যাটফর্মে যে সমস্ত বন্ধুরা আছো সববার উৎসাহে, ভালোবাসার সাপোর্টে আমি আজকে, কিন্তু তা না হলে আমি কিন্তু এই জায়গাটা কোনোদিন থাকতে পারতাম না। যদি আমাকে আমার সমস্ত ইউটিউব বন্ধুরা যদি না আমাকে সাপোর্ট করতো, ভালোবাসা দিত, তো আশা করি আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। তো আমিও সবাইকে বলবো যে হয়তো আমারই মতো অনেক নতুন বন্ধুরা আছো, সবাই কিন্তু এই জায়গায় ধৈর্য ধরে কাজ করো, সমস্ত বন্ধুদের উপর বিশ্বাস রাখো, আস্তে আস্তে তোমরাও আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে। কেউ কিন্তু ধৈর্য হারা হয়ে বাইরে বেরিয়ে যাবে না এর থেকে। তো আজকে আমার অল ইউটিউব ফ্রেন্ডসকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সময় তোমাদের কাছে কৃতজ্ঞ আমি। আর তোমরা এভাবে আমাকে আগেও সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর আমাদের সমস্ত নতুন বন্ধুদের অনুপ্রেরণা দিতে থাকো, সাপোর্ট ভালোবাসা দিও। সমস্ত বন্ধুদের বলবো তোমরা দেখো, অধৈর্য হয়ে পড়ো না। আজকে তোমরা ভাইরাল অপরাজিতা দিকে সবাই চেনো, অদিতি দিকে, ফুলমণি দিকে সবাই চেনো। তো সব দিদিভাইদেরকে যেহেতু চেনো, তোমরা তাদের ভিডিও দেখো, তাদের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা উৎসাহিত হয়ে তোমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবে। তো সেই ভিডিও অবশ্যই তোমাদের আগে যাবে আর তোমরা সফল হবে। আমি চেষ্টা করব আমিও আস্তে আস্তে এগিয়ে যেতে। তো একমাত্র জিনিস রাখতে হবে ধৈর্য, এই জায়গায় রাখতে হবে, আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। কখনো বলবো না যে আমরা কোনো কাজ পারবো না, নিশ্চয়ই পারবো আমরা কাজ। যেহেতু আমরা মানুষ, আমরা হচ্ছে অভ্যাসের দাস, তো যেটাকে আমরা চেষ্টা করে করব নিশ্চয়ই সেই কাজটা আমাদের সফল অবশ্যই হবে। তো ধৈর্য হচ্ছে একমাত্র আমাদের অবলম্বন, আমাদের ধৈর্য ধরতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো সমস্ত বন্ধুদের বলবো তোমরা চেষ্টা করো, ধৈর্য ধরো, সমস্ত বন্ধুদের ভালোবাসা দাও, ভালোবাসা নাও, তো তবেই এগিয়ে যেতে পারবে। তো অল ইউটিউব ফ্রেন্ডস, আমার তরফ থেকে আবারও তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন, শুভ শারদিয়া। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর আমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেও। তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।